টুডে স্টোরি সেলেবাড্ডা ছোট্ট একটা এডিশনে এই মুহূর্তে আমরা আছি বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, যেখানে পেয়ে গেছি খাদানের একটি বিশেষ চরিত্র, যেই চরিত্র দিয়েই কিন্তু আপনারা খাদান দেখেছেন। খাদানে আপনার চরিত্র দেবের দাদু। প্রদীপদার সঙ্গে কথা বলছি, অভিনেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপদা, তোমার খাদান সুপারহিট, বছরের সেরা ছবি, সবকিছু হলো, কিন্তু দেবের দাদু এই যে অভিধানটা, এখন তুমি পাশ দিয়ে গেলেই বলে দেবের দাদু, এটাকে কিভাবে তুমি ব্যাখ্যা করো? না, এই দেখো, এই তো ছবির ওইটাই ম্যাজিক, যে ক্যারেক্টারটা লোকে সত্যি বলে ধরে। দেব একটা আইকনিক একটা মডেল তৈরি হয়েছে বাংলা সিনেমায়, এটা নিয়ে তো কোনো কথা হবে না। তার সঙ্গে রিলেটেড তার যে ফ্যান ফলোয়ার্স, তার যে তারা যখন দেখছে যে এর সঙ্গে দেবের একটা ইন্টার কানেকশন আছে, দাদু, হ্যাঁ, সেটা বিলিভ করে। হ্যাঁ, এবং দেবের সঙ্গে আমার সম্পর্কটাও মধুর। ফলে ওই মৃতদেহ বহন করাটাও দেবের পক্ষে কঠিন হয়ে পড়ছিল। মাঝে মধ্যে হাত থেকে দাদুর দেহ বার দিনে পড়ে গেছে জলে, আবার শট দিতে হয়েছে। ওই আর কি, মজা করে মৃতদেহ পড়েছে, আবার জেগে উঠেছে, আবার মরেছি, বাড়তিনেক মরতে হয়েছে। বাড়তিনেক প্রদীপদাকে মরতে হয়েছে খাদানে, এবং তারপরে প্রদীপদা হচ্ছে দেবের দাদু। চরিত্র বিভিন্ন রকম এত বছর ধরে করে আসছেন প্রদীপদা, তো এই চরিত্রটা একটু অন্যরকম, কেননা বেশি সংখ্যক মানুষ হলে গেছে, হলে গিয়ে সিনেমাটা দেখেছে। পরবর্তীতে প্রদীপদার কাছে জানতে চাইবো, এরকমই ছবি হোক, না আরো নতুন ধরনের বাংলা ছবি হোক, যেখানে প্রদীপদার মতন আইকনিক ক্যারেক্টারকে আমরা আরো পাবো? না, আমরা তো চাইবই যে আরো অন্যরকম ভালো বাঙালি উপভোক্তা, ফলে বাঙালি উপভোগ করে এমন ছবি তৈরি হোক। আমি অন্য ভাষাভাষীদের নিয়ে আমি কথা বলছি না, বা অন্য জায়গা ভাবনা থেকে কথাগুলো বলছি না, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে বাঙালি ভাবনাগুলো তিল তিল করে, আমাদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তিল তিল করে মরছে। হ্যাঁ, এবং নতুন জেনারেশনকে বাঙালির ওই বৈশিষ্ট্যগুলো জেনারেট করা যাচ্ছে না। ফলে আমরা এটাই মাঝে মধ্যে ইচ্ছে হয়, যেমন আগে মোহনবাগান ইস্ট বেঙ্গল বলতে আমরা একবারে মানে দ্বিধাবিভক্ত হয়ে হল্লা অমুক তমুক, আবার গলায় গলায়, এইটা কোথাও হারিয়ে গেছে। এই মোহনবাগান ইস্ট বেঙ্গল, চিংড়ি ভার্সেস ইলিশ, আমি বলতে চাইছি পুলি পিঠে বাঙালির একটা দারুণ ব্যাপার। সেই রকম গল্প বলা, স্টোরি টেলিং বাঙালির একটা বিশেষ ধরন ছিল, সেইটা কোথাও সিনেমা থেকে হারাচ্ছে। সেইটা আবার ফিরে আসুক, বাঙালি আবার নতুন করে তার নিজস্ব উপকরণকে এনজয় করুক, এবং সবার কাছে এইটুকু প্রার্থনা করব, যাতে ভালো ছবি মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে গড়ে উঠুক। আমার শেষ প্রশ্ন, প্রদীপদা, তুমি দীর্ঘদিন আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছো, প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সঙ্গে কাজ করেছো। বর্তমান জেনারেশন, এখন যারা পুরনো, তারা আক্ষেপ করে, তারা দুঃখ করে, মেকআপ রুম শেয়ার থেকে শুরু করে তাদের মধ্যে একটু কিঞ্চিত আন্তরিকতা, তবে ব্যক্তি বিশেষে অভাব আছে। এটা ডিপেন্ডস, জানো, এটা মানুষের, কে ইগনোর করলো কি করলো না, এ কোনো আমার যেমন ভ্যানিটি ভ্যানে বসতে ভাল লাগে না, আমি ঘুরে ঘুরে বেড়াই, এগুলো দেখি ওগুলো দেখি, ওতে আমি মজা পাই। এখন কেউ যদি মনে করে যে না আমাকে সম্মান করলো না, তাতে কি এসে গেল? কিচ্ছু যায় আসে না, কারণ আমি গেছি আমার কাজটা করতে, আমি নিষ্ঠাভরে আমার কাজটা করব, আমি চলে আসবো। কে আমাকে মারলো না মারলো আমার কিচ্ছু যায় আসে না। আমিও চাইবো যে আমার সম্মান আমার কাছেই থাকে, ফলে সেটাকে নষ্ট হতে আমি দিই না। আমার শেষ প্রশ্ন প্রদীপদার কাছে, শেষ হতে হতেও হয় না, এখন বর্তমান যুগে আমরা দেখছি ডিজিটাল এতটাই নির্ভর আমরা হয়ে পড়েছি, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মোবাইলটা আমাদের সবচেয়ে বড় বন্ধু, অভিশাপও বটে, বন্ধুও বটে।
তো মোবাইলে বন্ধু মানে সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার, সেই ফলোয়ার দেখে এখন বর্তমানে সিলেকশন হচ্ছে, কাস্টিং হচ্ছে। পুরনো যারা বলছে আমরা তো ভাই রিল পারি না, আমরা তো নাচতে পারি না, আমরা গাইতে পারি না, তাহলে কি আমরা সুযোগ পাবো না? না না, এরকম করে ভাবলে খুব গন্ডগোল আছে। আমার মনে হয় যারা এরকম করে ভাবিয়ে গোটা বিষয়টাকে করছে সেই সিস্টেমটাই ঠিক সিস্টেম নয়। আমার মনে হয় যে অভিনয় কাউকে শেখানো যায় না, অভিনয়টা গাইড করা যায়। যেমন একটা ইনস্টিটিউট কি তোমাকে সবটা গুলে খাইয়ে দেয়? খাইয়ে দেয় না, গাইড করে। এবার তার থেকে তুমি কতটা রাখবে তোমার জীবনে, তোমার যাপন করবে, সেইভাবে তোমার দিক নির্দেশ তৈরি হয়। সেই রকম অভিনয়ও তাই, তোমাকে কিন্তু শিখতে হবে, মানুষের মধ্যে থাকতে হবে, সমাজ জীবন জানতে হবে, রাজনৈতিক জীবন জানতে হবে, তবে হয়। তার মধ্যে কি সবাই সব পারে? পারে না। শিখতে হবে, বহন করতে হবে শেষ নিঃশ্বাস অবধি, ফলে শেখার কোনো শেষ নেই। অসাধারণ। এবং যেতে যেতে এইটুকুই বলবো, সেই পুরোনো গানটা যেটা মজার ছলে উত্তম কুমারের লিপে ছিল, শিখতে তোমায় হবে নালে ছাড়বো না, অবলাকান্তকে এটা বলেছিল। কিন্তু আপনারা যারা অবলাকান্ত ওপারে রয়েছেন তাদের কিন্তু প্রদীপদার নিদান হলো শিখতে তোমায় হবে, নালে কিন্তু চলবে না। আগামীতে এরকমই জমজমাট আড্ডা চলতেই থাকবে টুডে স্টোরি পর্দায়। দেখতে থাকুন টুডে স্টোরি।